আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর ২৫তম পর্ব। খুব আফসোস ও দুঃখের সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী নায়লা আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পূর্বে তার শেষ মুহূর্তের ঘটনা বলছিলেন। তিনি বললেন, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ হলেন, তখন থেকে তিনি প্রতিদিন রোজা রেখে কাটাতেন। যখন ইফতারের সময় হতো, তখন তিনি মিষ্টি পানি চাইতেন। একদিন তিনি পানি চাইলে তারা বলল, এটা নিন, এটা রকি কূপের পানি। এই পানিগুলো যে কূপের, সে কূপে মানুষ ময়লা আবর্জনার কাপড় ফেলত। যখন সেহরির সময় হলো, তখন আমি এক প্রতিবেশীর কাছে গিয়ে পানি চাইলাম। তারা আমাকে পানি দিল। আমি একটি পাত্রে পানি নিয়ে তার কাছে গেলাম। তারপর তাকে ঘুম থেকে জাগালাম। আমি বললাম, এগুলো মিষ্টি পানি, আপনার জন্য আমি নিয়ে এসেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এই স্বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এসেছেন। তার সাথে তখন পানির বালতি ছিল। তিনি আমাকে বললেন, উসমান, পান করো। আমি তৃষ্ণা নিবারণ করা পর্যন্ত পান করলাম। তিনি আমাকে আবার বললেন, আরো পান করো। তখন আমি তৃপ্ত হওয়া পর্যন্ত পান করলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা তোমার উপরে অচিরেই আক্রমণ করবে। যদি তাদের সাথে যুদ্ধ করো, তবে জয় হবে, আর যদি যুদ্ধ না করো, তবে আমাদের সাথে এসে ইফতার করবে। তার স্ত্রী বললেন, এরপর সেই দিনেই বিদ্রোহীরা তাকে এসে হত্যা করে। অর্থাৎ এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী নায়লা আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পূর্বে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা বর্ণনা করেছেন। এবং এই ঘটনা বর্ণনা করতে গিয়ে উনি বলেছেন যে যখন থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ হয়েছেন, তখন থেকে তিনি প্রতিদিন রোজা রাখতেন এবং ইফতারের সময় মিষ্টি পানি পান করতেন। তো এরকম একদিন উনি রোজা আছেন, তো ইফতারের সময় যখন পানি চাওয়া হয়েছে, তখন অবরোধকারীরা তাকে এমন একটি কূপের পানি দিয়েছে যে সেটি নোংরা ছিল, অর্থাৎ সেটি খাওয়ার উপযোগী ছিল না, এরকম। তো সেহরিতে যখন আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অন্য কোনো প্রতিবেশীর কাছ থেকে পানি সংগ্রহ করে তার কাছে গিয়েছেন এবং তাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিল এবং তিনি যখন এসেছিলেন তখন পানির বালতি নিয়ে এসেছিলেন এবং আমাকে তৃপ্ত সহকারে পানি পান করতে বলেছেন এবং আমি তৃপ্ত সহকারে পানি পান করেছি। এবং সেই সাথে আরেকটি তথ্য উনি দিয়েছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটি তথ্য দিয়েছেন, সেটি হলো যে যদি বিদ্রোহীকারীদের সাথে যুদ্ধ করা হয়, তবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়ী হবেন, আর যদি যুদ্ধ না করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সাথে তার ইফতার হবে। অর্থাৎ তিনি শহীদ হবেন এবং এই দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন। এমত অবস্থায় উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু যুদ্ধ না করে শহীদ হওয়ার পথটিই বেছে নিয়েছেন এবং তিনি দুনিয়ায় থাকার চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অন্য যে সাথী রয়েছেন তাদের সাথে ইফতার করাকে বেশি পছন্দ করেছেন। আলহামদুলিল্লাহ। আসলে যারা আল্লাহর প্রতি যাদের ভালোবাসা থাকে, কিংবা যারা এরকম পর্যায়ের মানুষ, আসলে তাকে কিভাবে বললে যে তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে, সেটি আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু এটুকুই বলবো যে তারা সম্মানিত লোক এবং তারা কিন্তু অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে। সেরকম একটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি কিন্তু তার মৃত্যুর আগেই, অর্থাৎ তার শহীদ হওয়ার আগেই কিন্তু তিনি এই বিষয়টা জেনেছিলেন যে আজকেই হয়তো তার শেষ দিন। আব্দুল্লাহ বিন সাইদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সাইদ বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে হাজির হলে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কতদিন পর্যন্ত আমাদের হাত ফিরিয়ে রাখবেন? এই বিদ্রোহীরা তো আমাদের খেয়ে ফেলছে। কেউ আমাদের উপর তীর নিক্ষেপ করে, কেউ আমাদের পাথর মারছে, কেউ আবার তলোয়ার উঁচিয়ে দেখাচ্ছে। সুতরাং আপনি আমাদেরকে নির্দেশ দিন, আমরা এদের সাথে লড়াই করি। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ,
আমার তো তাদের সাথে যুদ্ধ করার মোটেই ইচ্ছা নেই। যদি আমি তাদের সঙ্গে যুদ্ধ করি, আমি নিশ্চয়ই তাদের থেকে নিরাপদ হয়ে যাব। কিন্তু তাদের এবং তারা যারা তাদেরকে আমার বিরুদ্ধে উস্কিয়ে দিয়েছে, সবাইকে আমি আল্লাহর ওপর ন্যস্ত করে দিচ্ছি। কেননা আমাদের সকলকে নিজ প্রভুর নিকটে একত্রিত হতে হবে। কোনোভাবে আমি তোমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিতে পারি না। এই বিষয়টা আমরা আগেও লক্ষ্য করেছি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অনেকেই এসেছেন যারা শুধু অনুমতি চেয়েছেন যে আপনি শুধু লড়াই করার অনুমতি দিন, এবং লড়াই করলে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়ী হবেন সেটাও তিনি জানতেন। কিন্তু তিনি বিদ্রোহীদের সাথে লড়াই করেননি, তিনি বিদ্রোহীদের সাথে যুদ্ধ করেননি, তিনি বিদ্রোহীদেরকে হত্যা করার নির্দেশ দেননি। এর কারণটা কি? কারণটা কিন্তু আমরা আগে জেনেছি, এখন আরেকবার বলছি। সেটা হলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি চেয়েছিলেন সেটি হলো যে বিদ্রোহীদের যেহেতু রাগ শুধু তারই উপর, মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেহেতু তাদের সমস্যা, সুতরাং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি চেয়েছেন সেটি হলো নিজের বিনিময়ে মুসলমানদের ভিতর যেন এই রক্তক্ষয়ী কোনো যুদ্ধ না হয়, মানে সেটি তিনি চেয়েছেন। অর্থাৎ তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন, কিন্তু নিজেকে রক্ষা করার জন্য ওই দুই পক্ষের ভিতর, মানে বিদ্রোহীকারী যারা ছিল তারা এবং যারা সত্যের পথে ছিল, যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, তাদের ভিতর যুদ্ধ কিন্তু তিনি বাঁধিয়ে দেননি কিংবা যুদ্ধ তিনি চাননি। বরং তিনি যেটি করেছেন যে তাদেরকে, অর্থাৎ বিদ্রোহীদেরকে আল্লাহর উপর ন্যস্ত করে দিয়েছেন, যে কিয়ামতের পর যেহেতু সবাইকে আল্লাহ একত্রিত করবেনই, তো তাদের ব্যাপার তিনি ওই আল্লাহর উপরই ন্যস্ত করে দিয়েছেন এবং তিনি যুদ্ধের নির্দেশ দেননি। মানে এটি কত বড় স্যাক্রিফাইস! সাধারণভাবে এটি কিন্তু আসলে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই ধরনের কথা বলা হয় তখন এটি অনেক সহজ মনে হয়, কারণ তারা আসলে তাদের জীবনটা ইসলামের জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত ছিলেন, এমনটাই উনি করেছেন। কিন্তু এটি কিন্তু আসলে এত সহজ ছিল না যে নিশ্চিত আমি জানছি যে আমি যদি যুদ্ধ করি বিদ্রোহীদের বিরুদ্ধে, আমি তাহলে জয়ী হব, তাদেরকে প্রতিহত করা সম্ভব। কিন্তু তিনি যুদ্ধ চাচ্ছেন না, তিনি চাচ্ছেন নিজের জীবনের বিনিময়ে হলেও মুসলমানরা যেন একত্রিত হয়ে যায়, এক কাতারে চলে আসে, এমনটাই তার ইচ্ছা। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভ্যাস ছিল, তিনি যখন রাতের বেলায় উঠতেন তখন নিজের ওযুর পানি নিজে নিতেন। তাকে বলা হলো, আপনি যদি খাদেমকে নির্দেশ দেন তাহলে সে তো আপনার জন্য ব্যবস্থা করে দিত। এর উত্তরে তিনি বললেন, না, রাত তাদের জন্য, তারা রাতে বিশ্রাম গ্রহণ করে, অর্থাৎ তারা কাজ করে, সুতরাং রাতে তারা বিশ্রাম করবে। এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু যারা তার খাদেম ছিল তাদের ব্যাপারেও কিন্তু তিনি চিন্তা করেছেন যে যেহেতু তারা সারাদিন কাজ করে, সুতরাং রাতটা তারা না হয় বিশ্রাম নিক। রাতের বেলা তিনি আর তাদেরকে কষ্ট দিতে চাননি, তিনি নিজের কাজটা নিজেই করে নিয়েছেন। নিজের যে উজুর পানি দরকার সেটি উনি নিজেই নিয়ে নিয়েছেন। চাইলে কিন্তু আমরাও এমনটা করতে পারি যে আমাদের যদি এরকম কেউ থাকে যে আমাদের জন্য কাজ করে, তাদেরকে কিন্তু আমরা এরকম সুযোগ দিতে পারি যে সে যেহেতু সারাদিন কাজ করেছে, সুতরাং রাত্রেবেলা সে একটু বিশ্রাম নিক, অথবা আমাদের বিচার বিবেচনার উপর ভিত্তি করে তাদের জন্য একটা বিশ্রামের ব্যবস্থা কিন্তু আমরা করতে পারি, যেমনটা আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিক্ষা পেলাম এখানে। সায়েদা রায়তা বর্ণনা করতে গিয়ে বলেন, আমাকে উসমা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করেছেন। তিনি আমাকে বললেন, যাও, কেননা মহিলারা ঘরের ভেতরে যেতে সহজ হবে। তুমি গিয়ে তাকে বলবে, আপনার চাচাতো ভাই উসামা আপনাকে সালাম জানিয়েছে আর বলেছে, আমার অনেক চাচাতো ভাই আমার কাছেই আছে, আমার কাছে বাহন আছে, যদি আপনি চান তাহলে আমরা তা ঘরের কিনারায় প্রস্তুত করতে পারি। এরপর আপনি বের হয়ে মক্কায় মুকাররমা যাবেন, যেখানে মানুষ নিরাপদ থাকে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেছেন যখন তিনি তার গোত্রের লোক থেকে আক্রান্ত হওয়ার ভয় করেছেন। রায়তা এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসামার কথাগুলো বললেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে আমার পক্ষ থেকে সালাম ও আল্লাহর রহমত বলবে, আর তাকে বলবে আল্লাহ তাকে তার চাচাতো ভাইয়ের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুক। আমি এমন নই যে মৃত্যুর ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ত্যাগ করে দূরে চলে যাব। তখন রায়তা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে খলিফার কথাগুলো জানালেন। তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার জন্য আফসোস, তুমি ফিরে যাও, আমি দেখছি তিনি নিহতই হবেন। অর্থাৎ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অন্যের দ্বারা বারবার এই ধরনের সুযোগ তার কাছে এসেছে যে তাকে যেহেতু অবরোধকারীরা অবরোধ করে রেখেছে মদিনাতে, তাহলে তিনি কিন্তু চাইলে তখন মক্কায় চলে যেতে পারতেন, মক্কায় যাওয়ার সুযোগ তার কাছে ছিল। এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি করেছেন সেটি হলো যে তিনি তার কাছে তথ্য পাঠিয়েছেন সায়েদা রায়তায়ের মাধ্যমে, যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশের লোক দ্বারা আক্রান্ত হওয়ার ভয় করেছিলেন, তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় গিয়েছিলেন, কারণ সেখানে মানুষ নিরাপদ থাকে। তো আপনিও কিন্তু চাইলে এরকম করতে পারেন, কারণ যখন অবরোধ করা হয় তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করছিলেন। তো এরকম প্রস্তাব তার কাছে আসে যে আপনি মদিনা থেকে মক্কায় চলে যান, যে বাহন দরকার হয় সব কিছুই আছে আমাদের কাছে, আমরা আপনার বাসার কাছে যাব, আপনি জাস্ট আপনি শুধু ওখান থেকে আসবেন এবং আপনার ঘর থেকে বের হবেন, আপনাকে নিয়ে মক্কায় রেখে আসবো, সেখানে আপনি নিরাপদ থাকবেন। এবং এ বিষয়ে উনি ব্যাখ্যাও দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এমনটা করেছিলেন। কিন্তু উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন তার দৃঢ়তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা এবং তার আত্মমর্যাদা বোধ, যে উনি কিন্তু মৃত্যু ভয়ে পালিয়ে যাননি, মদিনা থেকে চলে যাননি। কারণ মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক আছে। তিনি কিন্তু সেই মদিনা থেকে মক্কায় যাননি, কিন্তু শুধু জান বাঁচানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে উনি চলে যাবেন এমনটা উনি পছন্দ করেননি। বরঞ্চ উনি পছন্দ করেছেন তার জান যাই যাক, কিন্তু তবুও তিনি নবীর কাছেই থাকবেন, অর্থাৎ মদিনাতেই থাকবেন, তিনি মক্কায় যাবেন না। আলহামদুলিল্লাহ, আসলে এই সাহাবীদের এরকম ত্যাগের জন্যই আমরা আজকে হয়তো এত সহজভাবে, এত সুন্দরভাবে ইসলাম ধর্মটা পালন করার সুযোগ পাচ্ছি। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলাম পালন করার তৌফিক দান করুক এবং মৃত্যু পরবর্তীতে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমরা এমন দোয়া আল্লাহর কাছে করি। আজকের মতো ঘটনা এ পর্যন্তই। এরকম আরও ঘটনা শোনার জন্য এবং জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।